আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে, গত কয়েকদিন যাবৎ ফেসবুকে খুব তোলপাড় সৃষ্টি করছে আমাদের আন্দোলনকৃত আমাদের এক শিক্ষিকা মায়। উনি নাকি টাকার অভাবে ওনার সন্তানকে একটা দেশি হাঁস কিংবা দেশি মুরগির গোশত খাওয়াইতে পারে না। প্রিয় বন্ধুরা, ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে যাচ্ছে না? আবার দেখলাম যে ওই শিক্ষিকা মার হাজবেন্ড নাকি স্কুলের প্রধান শিক্ষক। ওনার বাড়িটা নাকি ৩ তলায় অবস্থিত। তো শিক্ষক কিংবা শিক্ষিকা ওনারা হচ্ছে দেশ এবং জাতি গড়ার কারিগর। ওনাদের কাছে আমরা আসলে এমন কিছু আশা করি নাই, যেটা আসলে আমাদের শিক্ষা জাতির কারিগরদেরকে নিয়ে মানুষ এভাবে টল করবে। আমরা তো শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষক গড়ার কারিগর। প্রিয় বন্ধুরা, আমাদেরকে তো তারাই শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদের সন্তানদেরকে তারাই শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, এই শিক্ষক কিংবা শিক্ষিকা তারা আন্দোলন নামে এই সমস্ত আহ উৎখাত কথাগুলো আসলে না বলাই ভালো। কারণ তাদের কাছে জাতি ভালো কিছু আশা করে, কারণ তারা জাতি গড়ার কারিগর। প্রিয় বন্ধুরা, এই সমস্ত উৎখাত কথা বলে, এই সমস্ত ইমোশনাল কথা বলে দেশ এবং দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলার, এটা কিন্তু ঠিক না। তো আমি আসলে আজকে ভিডিও করতাম না বা লাইভ করতাম না, আমার কাছে আসলে খুব আজকে হাস্যকর। আমি যাবত আজ কয়েকদিন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিওগুলো দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছে। প্রিয় বন্ধুরা, একজন শিক্ষককে কিংবা শিক্ষিকাকে যখন আমরা সবাই কিন্তু একজন শিক্ষক কিংবা শিক্ষিকার কাছে গিয়ে লেখাপড়া করেছি, শিক্ষা অর্জন করেছি। কেউ না কেউ, সবাই যারা লেখাপড়া করেছে, যারা শিক্ষিত হয়েছে, সবাই কিন্তু কোনো না কোনো শিক্ষকের কাছে গিয়ে লেখাপড়া করতে হয়েছে, শিক্ষা অর্জন করতে হয়েছে। প্রিয় বন্ধুরা, তো একজন শিক্ষককে নিয়ে এভাবে তোলপাড় করা, এভাবে অনেক ট্রল করা, অনেক আসলে অপমানজনক কথা বলে, এটা আসলে আমার কাছে ভালো ঠেকতেছে না। প্রিয় বন্ধুরা, আজকে আমার কাছে খুবই খারাপ লাগছে, তাই আজকে আমি আসলে এই ভিডিওটা না করে পারলাম না। মানুষ বলতে আসলে ভুল ত্রুটি হতেই পারে। তো আমার এই শিক্ষিকা মায়ের জন্য আমরা আসলে আহ অনাকাঙ্ক্ষিতভাবে দুঃখিত, যে আসলে মা হয়তো ভুলবশত কথাটা বলে ফেলেছে, কিংবা অনেক আবেগ নিয়ে হয়তো কথা বলার কারণে হয়তো কথাটা চলে আসছে। তো আসলে আমি মনে করি এই কথাটা নিয়ে বা এটা নিয়ে এত টানা হেঁচড়া না করে, কাদা ছড়াছড়ি না করে, প্রিয় বন্ধুরা, একজন শিক্ষককে শিক্ষার মর্যাদা দেওয়া উচিত। একজন শিক্ষককে শিক্ষকের মর্যাদা দেওয়াই উচিত, এবং শিক্ষক এই জিনিসটা মাথায় রাখা উচিত। তিনি একজন শিক্ষক, তিনি জাতি গড়ার কারিগর। একজন শিক্ষক মাথায় রাখতে হবে এটাই, যে তাদের ছাত্রছাত্রী কিংবা স্টুডেন্টদের আইডল আইডল তারা। একজন শিক্ষক এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাদের স্টুডেন্টরা তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে, তাদেরকে অনুসরণ করে, তাদের কথাবার্তা, চলাফেরা, ধাল সবকিছু তারা তাদের স্টুডেন্টরাই এগুলো অনুসরণ করে। তো এই সমস্ত চিন্তাধারা করে তারা কথা বলা উচিত। প্রিয় বন্ধুরা, আমি আসলে আজকে আমি খুব এক্সাইটেড, কি বলবো আর। কারণ শিক্ষকদেরকে নিয়ে যখন কথা বলে, তখন আসলে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে না। কোনো সন্তানের মা বাপকে নিয়ে যদি কেউ কথা বলে, সন্তান আর মা বাপ যতই বিবাদ থাকুক না কেন, যদি কোনো বাবাকে ন্যায়মূলক কথা বলে, তখন ওই সন্তানরা এটাকে ভালো চোখে দেখে না, এটা ভালোভাবে নেয় না। ঠিক তেমনি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকাদেরকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, এটাকে জাতি ভালোভাবে দেখবে না। আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কাদা ছড়াছড়ি না করে, এটাকে ভালোভাবে পজিটিভলি নেয় ভালো। হয়তো আমাদের শিক্ষিকা মা হয়তো ভুলবশত কথাটা বলে ফেলেছে, কিংবা হয়তো আবেগে কথাটা বলে ফেলেছেন। আমি আসলে ওনার পক্ষ হয়ে বা ওনার পক্ষপাতিত্ব না করে, আমি আসলে এটাকে পজিটিভলি নিয়ে আমি দেশ এবং দেশবাসীর কাছে একটাই আকুল আবেদন, আপনারা আসলে এই সমস্ত কাদা ছড়াছড়ি করবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের এই শিক্ষিকা মা হয়তো এই কথাটা বলে, সে হয়তো বলে ফেলেছে, কিন্তু সে এখন আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই
মানসিকভাবে খুব চাপে আছে। হয়তো উনি আসলে ভালো নাই। কারণ এই সমস্ত যখন এই কমেন্ট, এই সমস্ত রোস্টিং ভিডিও কিংবা এই সমস্ত ইয়েগুলা যখন উনি দেখে, উনার কাছে আসলে উনি আসলে ভালো না। তো আমি আমার দেশবাসীর কাছে, আমি আমার যারা এই সমস্ত ইয়েগুলো নিয়ে ট্রল করে, একটা জিনিস আসলে আপনারা মাথায় রাখবেন যে আপনারা তো লেখাপড়া করেছেন। কোনো না কোনো শিক্ষকের কাছে, শিক্ষকের কাছে আপনারা লেখাপড়া করেছেন। যদি আপনার শিক্ষক এই ভুলটা করতো তখন কি করতেন? মনে করেন এটা আপনার শিক্ষক না, কিন্তু আপনার শিক্ষক যদি এই ভুলটা করতেন, তখন কি করতেন? কোন চোখে দেখতেন এটাকে? তো বাংলাদেশের এবং বিশ্বের আমি মনে করি যত শিক্ষক শিক্ষিকাই আছে ওনারা সবাই আমাদের শিক্ষক, সবাই আমাদের ওস্তাদ, সবাই আমাদের গুরুজি। সবাইকে সম্মান করতে হবে। আমি আসলে দেশবাসীর কাছে এই বার্তাটা দিয়ে আমি আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।